কোলের সুটকায় নামাজ পড়তে যায় সেই সুটকায় যদি রাস্তা যায় আর কয় কি কয় এই এহ আচ্ছা জানি কি আর গেরা নাইতেছে কি আর গেরা নাইতেছে শুক্রবার ছোট ফোলাফান শুদ্ধা ফাটাই নামাজ পড়তো বিল্লা তো এই ইচ্ছি পিচ্ছি ফোলাফানে আয়া কয় কি নাহার মিদে কেটা জানি বিরিয়ানি আনতেছে কেটা জানি রোস্ট আনতেছে এডি কইতে কইতে আয়ে তো শুক্রবার মানে তো সবার ঘরে ঘরে ভালো মন্দ খাওয়া দাওয়া তো শুক্রবার মানে না অনেক সবাই সব দিন খায় তারপরও শুক্রবার ধরে স্পেশাল আমগো মুসলমানের মধ্যে ঈদের দিনই ধরি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর শুক্রবারের সবাই জুম্মা মোবারক। আর আজকে রান্না করতে নিছি বড় পোলা ছোট পোলাপানের কথায় না। আজ হইছে বড় মানুষের মন ওই আতেশ উতাস করতেছে এটা হলো জামাইয়ের মন। তো জামাই আবার ঘুমিয়ে থাকতে আন্দায় থাকতে কই দিতেছে কয় কি এই 2 কেজি মাংস দিয়ে দিস তো। মানে আমি এটা হুইনে টাসকি খেয়ে দিছি আমি কিরে 2 কেজি মাংস পরশুদিন হবাই মাংস আনলো আবার 2 কেজি মাংস কিরে তুমি মাংস আনতে কইছো কেরে কই কি মাংস আনতে কইছি কেরে বিরিয়ানি রাইন্দো সবাই মিলে একসাথে খাম আচ্ছা একলগে খাইবা তো বালা কথা তো অনেক খাটনিটা আমার উপরে পড়বো এটা তো জানা কতই তো হেইতার যে জিবরাটা আবার কে লেগে টাড়াইতেছে এইটাও আপনি করে কইলে শেয়ার করি কারণ পরশুদিন আমার ফলাফানে যদি জিগান যে কোন মাংস সবচেয়ে বেশি ভালো লাগে আমার ফলাফানে ব্রয়লার মুরগি আমার ফলাফান ব্রয়লার মুরগিটা মেলা পছন্দ করে আমিও পছন্দ করি মিশা কথা কয়ে লাভ নেই আমারও ব্রয়লার মুরগি খুব ভালো লাগে তো যাই হোক হেঁটে আনছে তো বিরিয়ানি সেদিনকে রান্তাছি আর মানে নন্দে রান্তাছি আর কইতাছি আমি আমি কই আরে মুরগি দিয়ে রান্নবো দেখি না জামাই খাইতো না গরু দইলে দাও একেবারে উপতো হয়ে ফল লইলে তো এই কথা কইতে কইতে তখন চাই দেখি যে হেলার মন তো টাই টুই 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 করতেছে খাওয়ানোর লেগা তো যাই হোক জামাইয়ের মন বললে কথা আর খাইতে ইচ্ছা করছে পুরুষ মানুষের লেগা একটা মহিলা মানুষ কত কিছুই না করতে পারে তো যাই হোক আমিও আমার কর্তব্য পালন করলাম তো সকাল সকাল বয়ে পড়ছি মাংস লিয়া তো ওগুমের তুইটি তো দেখি মাংস রেডি তো যাই হোক এদিক দিয়ে আবার মাংসটারে ঘরের মশলা দিয়ে মাখিয়ে লইছি কারণ আমি আজ বাইরের মশলা ব্যবহার করতাম না ঘরের মশলা কি জায়ফল জয়িত্রী এলাচ দারচিনি এই দিও আর কি তো এটি দিয়া টক দই দিয়া তেল দিয়া পেঁয়াজ দিয়া এলাচ দারচিনি দিয়া ভালো করে এটা মাইকা লুমু মাইকা লইয়া তারপর চুলার মধ্যে বয়ে দেবো আর মাইকা থিয়ে বেশিক্ষণ করতাম না কারণ শুক্রবার দো আজানও দেয় তাড়াতাড়ি আবার নামাজ পড়ে আয় পড়বো এর একটা টেনশন থাকে তো এদিক দিয়ে আবার পোলাপানের খাওয়ানো তৈরি করতেছি আমার পোলাপানের জাল কিছু রান্নার লগে মিষ্টি লাগে তো এই মিষ্টি করতে গিয়াই আজগা ফেসগির মধ্যে ফুরে গেছিলাম কারণ বাবুর্চি স্টাইলে আজকে রান্তাম গেছিলাম তো বাবুর্চি স্টাইলে রান্না রইলো মানে বাবুর্চিরা দেখি মানে রং টং সব কিছু দিয়া দুধ টুধ দিয়া একবারে বয়া দেয় আমিও আজকে দিয়ে দিছি পানির মধ্যে দিয়ে দিছি গুঁড়া দুধ এলাচ দারচিনি এই সব কিছু দিয়া একটুনি ফুড কালার দিয়ে দিছি ঘি দিয়ে দিছি আর গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে একবারে বয়া দেবো এই পানিটার মধ্যে আমি চাইলটা সিদ্ধ করে এলাম তো পানির মধ্যে চাইলে সিদ্ধ করে এলাম আর এটা কিন্তু আমি দেখছি বাবুর্চিরা চিনি দেওয়ার আগে এটার কিন্তু চিনি অনে দিতাম না চিনি দেবো একবারে সবার পরে আর এই ফাঁকে একটা জিনিস দেওয়া লাইছে এটা আপনাদের না দেখাইয়া এটা হইলো আমি একটা কমলার রস করে লইছিলাম জর্দা মানে একটু টক জাতীয় কিছু লাগবো হয়তো আনারস বা মালটা বা কমলা তা আমি আজ কমলার একটা রস দিচ্ছি এর লেগে আপনাদের কমলাটা দেখাই দিলাম তো এখন পর্যন্ত কোনো চিনি দেই নাই চিনিটা দিব পরে তো এই পাকে আপনাকে কথা কই যে আপনাকে পোলাপান কেডা কি বায়না ধরে আমার এই বিরিয়ানির নামটা লইয়া যে কয়টা বায়না শুনছে শোনেন একটা হইছে জর্দা রান্ধো একটা হইছে পায়েস রান্ধো একটা হইছে কাবাব বানাও মানে মনে হইতেছে এগুলাও কি আমি একবারে যন্ত্র খালি কইলে রোবটে কইলে লুয়ে পড়বো তো যাই হোক এদিক দিয়ে জর্দাটাও দমে ভালোই সিদ্ধ হইছে তার বাকিটা সিদ্ধ হইব চিনির পানিতে আর এই জর্দাটা যারা রানবেন হ্যাঁ কিন্তু একবারে দমে যে সঙ্গে করবেন মানে চিনি দেওয়ার আগ পর্যন্ত যত চাইলে সিদ্ধ করে নিতেন চিনি দেওয়ার পরে কিন্তু একবার পানি ছেড়ে দিব আর এদিক দিয়ে ডাহাইয়া মানুষ আর আলু হইতো না এটা দেয় না আলু তো বিরিয়ানির মধ্যে মাছ লাগবো তো গুঁড়া আলু কতলা যে সিদ্ধ করে লবণ দিয়া এদিক দিয়ে বাইজা লইতাছি কারণ মাংসটা আমার একবারে কাছে এসে সিদ্ধ যার কারণে একটু পরেই ডাইলা দিয়ে এলাম ইয়ার মধ্যে তো মাংসটা কিন্তু খুব পরিমাণে একটু বাজা বাজাই করে লইছিলাম লবণ দিয়া যাতে বিরিয়ানিটা খাইতে একটু অন্যরকম টেস্ট লাগে তো মাংসটারও পানি শুকাই আইতাছে এদিক দিয়ে বয়ে দিব আবার পোলাও আর হ্যাঁ দাদা আমি যদি একদিন ভিডিওতে ভয়েস না দিই আপনাদের একদিন ভয়েস না দিয়া শোনামু যে আমার সাইড ফার্স্ট দা মানে গ্রানে সাইড ফার্স্ট দা কয়জন রান্না ঘরের মধ্যে আইছে আর গেছে তো এইটি যদি আপনাদের দেখাইতাম যে আপনারা হাসতে হাসতে মরবেন একদিন আসলে এই জিনিসটা দেখামু কারণ আমার রান্নাঘরের সামনে দুইজন মানে ফিরছি গোসল করে আইছে মাইয়া এদিক দায়া ঘুরতাছে মা তোমার জর্দা কি চিনি দিছ না চিনি দিবা বা কি করতাছ হ্যাঁ জামাই কইতাছে মাইয়ারে আই রান্দা হিক মা আমার কাছে রান্দা হিক
তো এই আশেপাশের এই চিল্লাফিল্লাটি যদি আপনাকে শোনেন, আমি যে নির্ঘাত যে যাগো মাইগ্রেনের মাথা ব্যথা আছে, হ্যাঁ গো মাইগ্রেনের মাথা ব্যথা উইঠা যাবো গা। তো যাই হোক, এদিক দিয়ে বিরিয়ানির ইয়াটা বয়ে দিছি, চাইলটা বয়ে দিছি, মানে একটু ঘি দিয়া, একটু তেল দিয়া, একটু পেঁয়াজ দিয়া, আর সামান্য একটু পানি, আর দিম একটু গুঁড়া দুধ আর লবণ। এটার মধ্যে আর কিছু দিতাম না, কারণ আমার সব কিছুর উপকরণ মাংসের মধ্যে দেওয়া আছে। আর যেহেতু ঘরোয়াভাবে মশলা দিছি, আর আজকের একটা রিভিউ আপনার আগেই কুয়ে দিই, সেটা হইলো রিভিউ হইল মানে প্রত্যেকটা ব্যক্তি আমার ঘরের সবাই কাজে বিরিয়ানিটা খুব পছন্দ করছে, কারণ আমার রান্দার মানে মানে রান্দার জীবনের নাকি সেরা বিরিয়ানি হইছে আজকে। তো এদিকে কথা কইতে কইতে একটু আলু বখরা একটু কাঁচামরিচ দিয়ে নিলাম, কারণ বাচ্চারা খাইবে দেখে আমি মরিচটা দেই নাই। মশলা একটু একটু মনে দিছিলাম সম্ভবত মরিচ, আর এমনি দেই নাই মরিচ, কারণ বাচ্চারা খাইবো যেহেতু, এই বাচ্চাকে মা চিন্তা মাথাত কইরা মাথাত রেখেই দেই নাই। তারই তো কথা কইতে কইতে রান্না প্রায় শেষ, অনেক খালি মাংস আর পোলাওটা একটু মিলামো। তো মিলাইতে মিলাইতে কার ঘরে কি রান্না করছেন আজকে অবশ্যই কমেন্টে জানাইবেন। শুক্রবার জুম্মা মোবারক। তো কার ঘরে কি রান্না করছেন কমেন্টে জানাইবেন, আর আমার রান্নাও কেমন লাগছে আপনার ঘরে সেইটাও কমেন্টে জানাইবেন। রান্নাটা ভালো হইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পেজটা ফলো করে রাখবেন। আর যদি এড়া যেতেন চান তাইলে তো কিছু করার নাই, এড়া যাইতে পারেন। তো কথা কইতে কইতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, অনেক খালি এই ইয়াটার মধ্যে এই জর্দাটার একটু দমে রাখুম, কারণ জর্দাটা ইটা সিদ্ধ হইতে মানে এই চিনির পানিটা দিলেই পানি ছেড়ে দিব, যার কারণে আর করা পড়ে নাই। আর আজকে আমার কাছে জর্দা সাজানোর জন্য তেমন কোনো ইয়ে আসিল না, কারণ হুটহাট করে রান্না করতে লইছি, যার কারণে শুধু কাঠবাদাম দিয়ে যে কাজ চালামু। আর আমার ঘরে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হইলই পোলাপান উঠতে খাইতে পারে, তার কোনো ডেকোরেশন লাগে না। তো অনেকেই আমার ভিডিও দেখেন যে আমি অনেক কিছুই ডেকোরেশন করে দেই না, আর এই মাইয়ার খাওয়াই রিভিউ দিতেছে মাইয়ার